আরে ভাই, হকারদের যদি উচ্ছেদই করতে হয়, তাহলে আপনারা যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন, তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার ভাই থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খাবারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায়, তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের যেই সরকারি আসে, সেই সরকারি 1 লাখ টাকার এসি কিনতে গেলে 15 লাখ টাকা লেগে যায়, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। আমাদের যে প্রবাসী আয় রয়েছে, বাংলাদেশের মূল অর্থনীতি, মূল জীবিকা শক্তি, মূল বাংলাদেশের অর্থনৈতিক পাইপলাইন আমাদের প্রবাসী ইনকাম। 1 কোটি মানুষ বাবা মা ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জন্মভূমি ছেড়ে সুদূর সেই মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্বে গিয়ে তারা শ্রম দেয়, তারা টাকা পাঠায়, আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। 11,000 কোটি টাকা, যারা 11,000 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে, তারা সংসদে এসে যখন বড় বড় কথা বলে, তখন আমাদের লজ্জা লাগে। আমরা দেখছি শ্রমিক প্রতিনিধি নেই, সেই কথা আসে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টিকে রাখার জন্য আমরা একজন অর্থনীতিবিদ চেয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে, কিন্তু দেখলাম এক গার্মেন্টস ব্যবসায়ীকে নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার জন্য। আমি আপনি সকলেই জানি, বাংলাদেশের সবচাইতে বেশি অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশে যদি রাস্তায় যানজট হয়, তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয়, সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে, বলতেছে রিক্সা না থাকলে তো চলার সুযোগই পাইতাম না আজকাল। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে গাড়ি কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে। বাংলাদেশের প্রায় 40 লক্ষ হকার রয়েছে। এই হকারদেরকে কথায় কথায় হকার উচ্ছেদের নামে হকারদের উপর যে অত্যাচার করা হয়, তাদের যে ক্ষতি করা হয়, এটা নিয়ে কারো কোনো বিশিষ্ট জনের কথা আসে না। আমাদের দেশে প্রচুর সুশীল থাকে, প্রচুর গবেষক থাকে। তাদের গবেষণা শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ীরা কি ঠিক মতো লাভ করতে পারতেছে নাকি পারতেছে না সেটা নিয়ে, ব্যাংক মালিকরা কি ঠিক মতো টিকে আছে নাকি নাই সেটা নিয়ে তাদের গবেষণা আমাদের এই 40 লাখ হকারদের নিয়ে নাই। কথাই কথাই হকার উচ্ছেদ। আরে ভাই, হকারদের যদি উচ্ছেদই করতে হয়, তাহলে আপনারা যারা রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন, যখন যেই ক্ষমতায় আসেন, তার হাত ধরে আমাদের প্রত্যেকটা হকার ভাই থেকে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে চাঁদাবাজি করেন, আপনাদের খাবারই তো বন্ধ হয়ে যাবে। যদি হকার উচ্ছেদ করতে হয়, হকার উচ্ছেদের আগে তাদেরকে যারা বসায় ওই জায়গায়, তাদেরকে ধরে ধরে আগে জেলে ঢুকান, তারপর দেখবেন হকাররা আর এখানে এমনিতেই বসে না। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত। তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার। আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার, বিকেলে একবার টিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি এক বেলা টিপ দিয়েছি, রাতের বেলা দিব না, বলে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোরই দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা, এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। অথচ এই ফিটনেসহীন গাড়ি কারা চালায়? কারা তাদেরকে এক বেলার জায়গায় 2 বেলা গাড়ি চালাতে বাধ্য করে? তারা সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে। আজ যদি এই 40 লক্ষ পরিবারের আমরা যদি সুষ্ঠু মর্যাদা না দিতে পারি, 40 লক্ষ পরিবার খাবে কি? তাদের চিকিৎসার খরচ কোথায়? তাদের নিয়মিত নিউট্রিশনের ব্যবস্থা নেই, নিউট্রিশনাল খাবারের ব্যবস্থা নেই। প্রতিদিন তাদের যেই শ্রম দেয়, তার বিনিময়ে ডেইলি লেবার হিসাবে তাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু মাসিক বেতন তাদেরকে দেওয়া হয় না।
আমরা চাই সম্মান। আমি একটা কথা বলতে চাই, শ্রম কাজ নয়, এটা মর্যাদা। এই মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এবং